হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো। মুরগির মাংসের রেসিপিটা অনেকেই পারেন, যারা পারেন, আর যারা পারেন না তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। দেখেন কত সহজভাবে সুন্দর করে মজার রান্না করা যায়। এই যে প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিবেন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যখন একটু নরম মনে হবে, যে একটু নরম হয়ে গিয়েছে, তখন সেটার মধ্যে আমরা কি কি দিয়ে দিব আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এই যে আমরা কিছুটা আদা রসুন দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া দিলাম, তারপরে 2 চামচের মতো রসুন বাটা। কিছুটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে আমরা একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এবার হলুদের গুঁড়া দিব, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দেওয়া হলো। এখন মরিচের গুঁড়া দেবো কিছুটা, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে কিছুক্ষণ আবার নাড়তে হবে, নাড়াচাড়া করতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। লবণ দিয়ে দিলাম 1 চামচ। লবণটা পরে আপনার চাকে পরিমাণ মতো যে যেমন খান সেরকম দিয়ে দিবেন। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হলে মাংসটা টেস্টি হবে বেশি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমরা এখন 7 চামচের মতো গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। মাংসটা আমরা আগে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রাখছি। কষানো শেষ হলে আমরা এই যে মাংসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। কষানো শেষ হয়ে গিয়েছে, আমরা এখন এটাতে পানি দিব, পরিমাণ মতো পানি দিবে আপনারাও। কষানো শেষ, এখন পানি দেওয়া হবে। পানি দেওয়া শেষ। পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। মাংসটা এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দিব। সিদ্ধ হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে দেখি কি অবস্থা, লবণ ঠিক মতো হয়েছে কিনা। এই পর্যায়ে এসে আমরা চেখে নেব যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। আর কিছুক্ষণ হবে, এটা একটু ঢাকনা দিয়ে রাখি, কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই যে আমাদের রান্না শেষ প্রায়। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিব আমরা, 1/2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিবেন। জিরার গুঁড়া দিয়ে যে কিছুটা নাড়াচাড়া দিয়ে দিলে রান্না কমপ্লিট। আমরা একটু ঝোল রেখেছি, একটু ঝোল করে রান্না করব। আপনারা যদি ভুনা খেতে চান তাহলে একটু কম পানি দিয়ে ভুনা করে নিতে পারেন। এই যে দেখেন রান্নার শেষ পর্যায়ে এই যে তেলটা উপরে উঠে আসবে। এই যে রান্নার এটা এরকম হবে। আমরা এখন থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।